আমার মত, আমি মুসলিম হিসাবে বলতে পারি আগে হচ্ছে জান বাঁচানো ফরজ, এটা হাদিসেই আছে যে আগে প্রাণ। এবং সেখানে যদি দেশ বা রাষ্ট্রের মান রক্ষার্থে রোজা থাকাকালীনও তার শারীরিক প্রয়োজনে জলের প্রয়োজন হয় বা কোনো পানীয় বা কোনো খাদ্য বা চিকিৎসার প্রয়োজন হয়, সেক্ষেত্রে তাকে চিকিৎসা দিয়ে তার বেঁচে থাকাটা এবং রাষ্ট্রের দেশের জাতির সম্মান বাঁচানোটা এখানে অনেক বেশি। এ নিয়ে যে বা যিনি যাই বলে থাকুন না কেন, ওনার একটু ভেবেই বলা উচিত ছিল যে আগে যান, তারপর দেশের মান, তারপরে ধর্ম। ভারতীয় এখন বিতর্ক মানুষকে পিছন ছাড়ে না। হ্যাঁ, আর এরা তো পৃথিবী বিখ্যাত ক্রিকেটার, দেশের হয়ে কাজ করছেন। আর যিনি বা যে এভাবে প্রচার করছেন তার একবার ভেবে এসব কথাটা বলা উচিত ছিল। কারণ আমরা যে দেশের মাটি জল হাওয়াতে মানুষ হই, সে দেশের সম্মান রক্ষা, সে দেশের রাজধর্ম পালন করা এবং রাষ্ট্রের সম্মান রক্ষার থেকে ঊর্ধ্বে ধর্ম নয়, এটা আমার মনে হয়েছে। বিবেচনা করে যদি শরবত বা কোনো এনার্জি ড্রিঙ্কস খেয়ে থাকেন, পান করে থাকেন, তাহলে এখানে কোনো ভুল বলে আমি মনে করছি না। এরকম হাদিস কখনো কেউ দিয়েছে বলে আমার জানা নেই। ওটা নিশ্চয়ই ওনার নিজস্ব মতামত হবে। দেখো, যারা খেলা ভালোবাসে, এই প্রশ্নটা যখন করেছো যার ধর্ম জাতি ধর্ম নিয়ে যে বিতর্কটা তৈরি হয়েছে, যেটা সোশ্যাল মিডিয়ায় চলছে, চারিদিকে চলছে। প্রথমত যারা ক্রিকেট ভালোবাসে, ক্রিকেটের কোনো ধর্ম হয় না, জাত হয় না। সে একজন ক্রিকেটার, সে আমাদের দেশ ইন্ডিয়া, ভারতবর্ষ, সে ভারতবর্ষকে নিয়ে খেলে, আমাদের ভারতবর্ষের মাথা উঁচু করার জন্য খেলে, শির দাঁড়া সবসময় সোজা রাখতে চায়। এবং দেখেছেন সব খেলার থেকে এগিয়ে এখন আমাদের এখানে ক্রিকেট। ইন্ডিয়া ক্রিকেট পছন্দ, ইন্ডিয়া ইন্ডিয়া এখন সবার শীর্ষে 1 নম্বরে বলতে গেলে চলে, যেহেতু আমি ক্রিকেট ভালোবাসি। আর মাঠে কোথায় ফলের জুস খেয়ে নিয়েছে, তার জন্য রোজা রাখেনি, এইসব এগুলো ধর্ম নিয়ে বিতর্কটা খুবই একটা নিন্দাজনক। একটা ক্রিকেটার হিসাবে ক্রিকেটারকে ওটা বলাটাও নিন্দাজনক, অপরাধমূলক মনে করি আমি। কারণ ধর্ম যে যার, আমি ধর্ম নিয়ে বিতর্কে যাব না কোথাও। হিন্দু যে হিন্দু, যে মুসলিম সে মুসলিম, যে খ্রিস্টান সে খ্রিস্টান, যে শিখ সে শিখ, যে যার ধর্ম সে তার কাছে। কিন্তু যখন ধর্ম নিয়ে বলছে, একজন ক্রিকেটার হিসেবে মোহাম্মদ শামি তার ফিটনেসটাকে ঠিক রাখতে ফলের জুস খেয়েছে, তার শরীরটাকে সতেজ রাখতে হবে। তার এক একটা বলের মূল্য অনেক। একটা বলে যদি একটা 6 খেয়ে যায়, তখন আমরা কি বলি, হ্যাঁ মোহাম্মদ শামি কিচ্ছু করতে পারেনি, কি বল করেছে এমন। আর সে যখন, যদি তার শরীর ফিটনেস ঠিক থাকে, বলের প্লেসটা ঠিক জায়গায় করে, ঠিক জায়গায় সুইং করে, তাহলে সেইখানে আমরা কি বলবো, একটা উইকেট পেলো, হাততালি দিই আমরা। এইটুকুই সামান্য ব্যাপার। তো এই নিয়ে বিতর্কর কিছু নাই, সোশ্যাল মিডিয়া ছড়িয়েছে। আর সোশ্যাল মিডিয়ার কাজটাই এটা, একটা কোনো কিছু খুঁত পেয়ে গেল, হো ডোডো লাভ, চারিদিক ঘুরিয়ে দাও। ইন্টারনেট জগৎটাই তো এরকম। রোজা, মুসলিম ধর্মে রোজা রাখা সবাইকে দরকার। আমরা দেখে আসছি বা পালন করে, মুসলিম ধর্মাবলম্বী মানুষেরা প্রত্যেকে রোজা পালন করে। কারণ এই যে 2025 রমজান মাস, এটা হয়তো আগামী 2026 সালে নাও আমি পেতে পারি, বা যে কেউ নাও পেতে পারে, তার কপালে ভাগ্যে নাও আসতে পারে। তো স্বামী রোজা রাখেনি কেন, তার পার্সোনাল নিজের ব্যাপার। তো নিশ্চয় আগামী দিনে সে রোজা রাখবে। যে যেমন ভাবে যে যেমন ভাবে বলছে, তাদের সেগুলো নিজের পার্সোনাল ব্যাপার। আমি যেমন বললাম, রোজা রাখার প্রত্যেকেরই দরকার, মুসলিম ধর্মাবলম্বী মানুষের প্রত্যেকের রোজা রাখা দরকার। তো সে রাখেনি, তার বিশেষ কোনো কারণ রাখেনি, তবে রোজা রাখা দরকার, রাখতে হবে প্রত্যেককেই। কারণ এই বছর রোজাটা আগামী বছর নাও আমি পেতে পারি। রোজা না রাখাটা এটা ধর্মের বিষয়, এই ব্যাপারে আমি কোনো কথা বলতে চাই না। তো আমি একজন ক্রিকেট প্রেমী হিসাবে, মোহাম্মদ শামি ভারতবর্ষের 140 কোটি মানুষ কিন্তু তার দিকে তাকিয়ে থাকে, তার পারফরমেন্সের উপর নির্ভর করে। সারাদিন রোজা রাখলে যে উপবাস করতে হয়, সেতে শরীরের যে ফিটনেসের সমস্যা হতে পারে বা অসুস্থ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে। যেহেতু এটা ক্রিকেটের মতো একটা আইসিসির মতো একটা ইভেন্ট, সেখানে শামি একজন বোলার হিসাবে তাকে 10 ওভার অর্থাৎ 60টা বল করতে হয়। সেক্ষেত্রে যথেষ্ট পরিশ্রমিক একটা বিষয়। শরীরকে ফিটনেস রাখাটা খুব গুরুত্বপূর্ণ বিষয়। আমাদের ভারতবর্ষের 140 কোটি মানুষ কিন্তু অপেক্ষা করে থাকে আমাদের ইন্ডিয়া ম্যাচটা জিতুক। বিশ্বের দরবারে ইন্ডিয়ান ক্রিকেট এখন খুব জনপ্রিয়। এটা আমরা প্রত্যেকটা ক্রিকেট প্রেমীর কাছেই অন্তত
কোনো ভুল বলে পার্টিকুলারই আমার মনে হয় না। দেখুন, প্রথমেই আমি ভারতবাসীর মুসলিম ভাই হিসাবে একটা জানাই প্রত্যেককে আসসালামু আলাইকুম। এই ভাষাটা দিয়ে আমি শুরু করছি। তো সে দেশের জন্য যে লড়াই করতে গেছে, এখানে ধর্মীয় নিয়ে আমরা সেরকম কিছুই বুঝিনি বললেই চলে, কিন্তু যতটুকু জানি সেটাই তুলে ধরবো। তো এখন বিষয়টা হচ্ছে যে আমাদের রমজান মাস চলছে, সেই রমজান মাসের কেন্দ্র করে আমাদের একটা নিয়ম আছে হাদিস অনুসারে, সেটা হচ্ছে মদ, আফিং বা কোনো নেশা জাতীয় জিনিস যদি কিছু খায় তাহলে সেটা আমাদের হারাম। কিন্তু সে যেহেতু বাইরে দেশের জন্য লড়াই করতে গেছে, তাকে মানে শক্তিও প্রয়োজন, প্লাস হচ্ছে দেশের জন্য যে লড়াই করতে গেছে তাকে বেঁচে থাকার জন্য, বা সে যে ফলের জুস খেয়েছে সেটা যদি হাদিস মতে আলেমদের কাছে পরামর্শ নেওয়া হয়, তারা একই কথা বলবে যে না, সেটা হারাম নয়। কারণ সে যদি মদ খেত, গাঁজা খেত, আফিং খেত, তাহলে কিন্তু সেটা হারাম হতো। কিন্তু এটা নয় যে ফলের জুস খেলে যে মানে খেলতে গেছে বলে তাকে কেউ আঙুল তুলবে, এটা মানে অধর্মীয়, আমি মনে করি যে এটা অধর্মীয় কথাবার্তা। বা তার পিছনে কোনো মানে সুরসুরি থাকতে পারে, যে ব্যক্তি মানে আঙুল তুলে ধরেছে মানে তুলেছে তার দিকে, তার পিছনে হয়তো কোনো রহস্য আছে, তাছাড়া এছাড়া কিছুই নয়। তো আমি একজন মুসলিম ভাই, আমরা অতটা ধর্ম সম্বন্ধে না জানলেও যতটুকু আলেমদের কাছ থেকে শুনেছি, এটাই হচ্ছে আমাদের বক্তব্য। সে কিন্তু আমার মনে হয় যে অন্যায় কাজ সে করেনি, কারণ তাকে বেঁচে থাকার জন্য এই খাবারগুলো তার প্রয়োজন আছে, এগুলো প্রোটিন। আর যদি সে মদ, গাঁজা, আফিং খেত, তাহলে আমরা বলতাম যে না, সেটা হারাম, বা রমজান মাসে সেটা চলবে না। আর সবাই রোজা পালন করতে পারে নাই, কারণ যারা মানে দেশের জন্য যুদ্ধ করতে গেছে, অনেকে আছে পারে, আবার অনেকে পারে না সেই যুদ্ধ করতে। তো সেই জায়গায় আমি বলবো যে এটা, যদিও আমি ধর্ম সম্বন্ধে অতিরিক্ত জানি নাই, তবু বলবো যে না, সে কিন্তু ফলের জুস যেহেতু খেয়েছে, তাহলে সেটা কিন্তু হারাম নয়। এক কথায় আমাদের মতামত।